এই যে আপু কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে সমাজে এত ডিভোর্স পরকিয়া এই যে বাইরে যাইতেছে, আসলে মেয়েদের সমস্যা না ছেলেদের সমস্যা? এটা ভাই প্রকৃতির সমস্যা। প্রকৃতির মোট সমস্যা। কথা বলতে গেলে হাদিসে আছে বাবা মেয়ে এক রুমে সেফ না। আর যেগুলো পরে কি হয় এগুলো তো একদিনে হুট করে কেউ কারো অফার দেয় না। এগুলো হচ্ছে যে একসাথে থাকে, ঘুরে ফিরে চলাফেরা করে, মনে মনে কানেক্ট হয়ে যায় পরকিয়া। ঠিক আছে, সেইটাই। এটা ছেলে মেয়ে কারোর দোষ না, এটা হচ্ছে বয়সের দোষ, সময়ের দোষ, আবহাওয়ার দোষ। না, অনেক দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা জামাই থাকতে অন্য বেটার নিয়ে ঘরে, তার বউ আছে। আবার অনেক বেটারা দেখো তার বউ থাকতে অনেক মেয়ের সাথে সম্পর্ক এগুলো করতেছে তো অবৈধ। হুট করে যায় না ভাই। আপনি দেখেন যতগুলো পরকিয়া করছে কেউ কাউরে চিনে না এমনটা কিন্তু না। যোগাযোগ হয়েছে, আস্তে আস্তে কথা বলছে, মনে মনে মিল হয়েছে, তারপর কিন্তু পরকিয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের সমাজেতে এইরকম কোন হইতাছে, এগুলা সমাধান কি? কোথায় আমাদের সমাধান? আর তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু? সমাধান দুই চারটা যদি ধরে ধরে ভালো ধরনের কোনো শাস্তি দেওয়া যায় তো বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে তো ওই ধরে বিয়ে দিয়ে দেয়। বাংলাদেশে একটা কমন বিষয় হয়েছে, মাটি দিত না, হ্যাঁ। মাটিতে পুইতা পাথরটি ঢিলমিল মারো, এমনি 5 জন ঠিক হয়ে যাবো। ধরে বিয়ে দেওয়া তো ভালোই, তো ধরা পেলাম, পায়ে গেলাম, শাস্তি দেওয়া লাগবে। পারলে শাস্তির ব্যবস্থা করেন। এই সমাজে বিয়ে করলে একটা ছেলে যদি 2-3টা বিয়ে করে তখন হাসাহাসি করে, কিন্তু একটা মেয়ে জামাই থাকতেও অন্য পরকীয়া যখন করে তখন সেটা নিয়ে অত মাতামাতি দেই না সেই জায়গা থেকে। মাতামাতি করে না কে বলছে? মাতামাতি অবশ্যই হয়। ছেলেরা চাইলে 3টা বিয়ে করতেই পারে, কিন্তু কোন মেয়ে তো ভাগ দিতে চায় না। এটা তো একটা বাস্তব কথা। কিন্তু বিয়ে করার রাইট আছে। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে? কোনটার ব্যাপারে? এই যে যারা হচ্ছে যে জামাই রাইকা অন্য ছেলের সাথে ঘুরতেছে, তার বউ আছে, বউ বাচ্চা সবই আছে। আরে ঘুরতে পারে, আমিও তো 2-4 জনের লাগে সম্পর্ক করতেছে, যেমন পরকীয়া করতেছে। আপনাকে এটা বলা লাগবে। হ্যাঁ, পরকীয়া করতেছে। আমার যত ফ্রেন্ড সার্কেল, আমি ভিডিও করি, সব তো আমার ছেলে কলি। আমার কিন্তু মেয়ে মানুষ নাই, ওরা আমার জেলাস করে। তো হচ্ছে যে এখন যদি পরকীয়া করে, ওই যে কইলাম শাস্তি দেওয়া লাগবে। আমার পাশে যদি একটা মেয়েরা দেখে এরকম চোখের সামনে শাস্তি দেয়, আমি রূপসানা কেন, আরো আমার 5 জন রূপসানা ঠিক হয়ে যাবো ভয়তে। বুঝতে পারছেন? শাস্তির ব্যবস্থা করা লাগবে। এটা তো শাস্তির কথা বললেন, কিন্তু তাদের কি বোঝা উচিত? প্রথমবার তাদের হয়তো বা একটু বোঝানো উচিত যে, কারণ দেখেন যদি কোনো মহিলা পরকীয়া করতে যাও তো কিন্তু সংসার থাকে, বাচ্চা থাকে। তো হুট করে শাস্তি দিয়ে একটা সংসার ভেঙে যায়, বাচ্চা কাচ্চা। তো ওদের প্রথম অবস্থায় হচ্ছে ওপেন মানুষের জানাজানি না করে তাদের নিয়ে সলা পরামর্শ করে একটু আয়ত্তে আনার চেষ্টা করা লাগবে, কারণ ভুল মানুষেরই হয়। না, কোনো মেয়ে যদি তার স্বামীর ভাত না খেতে চায় তাহলে হয়তো বা ডিভোর্স দিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করবে বা সম্পর্ক জড়াবে, সেটা আলাদা বিষয়। এই জন্য আমি বলি কি, বিয়ের পর 1-2 বছর আগে সময় না তোমরা যে একে একে বুঝতেছো কি না বুঝতেছো, তারপর ডিভোর্স করে নিও। কারণ বাচ্চা কাচ্চা হওয়ার পর তোমরা কয় জামাইরে ভালো লাগে না, ওই কয় বউরে ভালো লাগে না, তাহলে বাচ্চাটার দোষ কি? তো আগে সময় নেওয়া উচিত, আগে বাচ্চা কাচ্চা নেওয়া উচিত না। তো ধন্যবাদ আপনাকে আপু, খুব সুন্দর একটা সমাধান দিছেন এবং সমাজের উদ্দেশ্যে খুব সুন্দর একটা বার্তা দিছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ।